الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. إنما العلماء ورثة الأنبياء، وإنما الأنبياء لم يورثوا دينارا ولا درهما، إنما ورثوا العلم، أو كما قال صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইযাম, দিগার বিরাদারান ইসলাম, রব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে ইলমের মাধ্যমে সম্মানিত করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানানোর পরে আল্লাহ তাআলা তার আসমানি ইলমের মাধ্যমে এই ঈমানদারদেরকে সম্মানিত করেছেন, তাদের মর্যাদাকে উঁচু করেছেন। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات
তোমাদের মধ্যে হতে যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন এবং ইলম দিয়েছেন তাদের মর্যাদা সম্মান আল্লাহ তাআলা অনেক অনেক উঁচু করবেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলমের কারণেই আল্লাহ তাআলা এই মানব জাতিকে শ্রেষ্ঠত্বতা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষাও নিয়েছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء। পরীক্ষাও নিয়েছেন। পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শ্রেষ্ঠ এটা ফেরেশতা কুলের মধ্যে প্রমাণ করে দিয়েছেন। এজন্য হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ঈমানু। আমরা আল্লাহ তাআলার এই বন্টনের উপরে সন্তুষ্ট যে আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন আর আমাদের দুশমনদের জন্য রেখেছেন মাল ধন সম্পদ। তিনি বলতেছেন যে ফাইনাল ইলমা বাকিন লা ইউজাল, যে ইলম শ্রেষ্ঠ কেন, যে ইলম শ্রেষ্ঠ এই কারণে যে এটা চিরস্থায়ী, এটা লা ইউজাল কোনোদিন ধ্বংস হবে না। এমনকি এই ইলম যদি কারো মধ্যে থাকে, সিনায় থাকে, সে কবরও গেলেও ইলম নিয়ে যাবে। কিন্তু অন্য হাদিসে আছে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল বাকি থাকে। এক নম্বর হলো সাদকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া। দুই নম্বর ইলমুন ইউনতাফাউ বিহি, ওই ইলম যার দ্বারা সে উপকৃত হয়েছে, অন্য কেউ উপকৃত হয়েছে। অথবা নেক সন্তান দেখে গেছে, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দেখে গেছে সে তার বাপের জন্য দোয়া করে, তার জন্য দান সদকা করে, মনে উঠলে তার জন্য দোয়া, যখনই মনে উঠে দোয়া করে। এই মৃত ব্যক্তির জন্য, মাতা পিতার জন্য কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। আমরা তো একটা মৃত্যু দিবস আমরা বানিয়ে নিয়েছি। শরীয়ত বলে আপনার যখন মনে উঠে যা পারেন নিয়ত করে এই উদ্দেশ্যে পড়েন যে এটা আমার আব্বার ইসালে সওয়াবের জন্য। ফ্লাক্সি লোডের মতো, আর এখন তো মানি ট্রান্সফারও হয়ে গেছে একদম অনলাইন, বিকাশ ট্রান্সফার। আপনার এটা আপনার বাপের আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে, উনি উপকৃত হইতে থাকবেন। অন্য হাদিসের মধ্যে আসছে মৃত ব্যক্তি ইন্নামাল আমওয়াতু কাল গারিক, মৃত ব্যক্তি হলো সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো, যে সামান্য খড়কুটা, একটা ছোট বাঁশ, একটা কাঠ পাইলো সেটাও তার জন্য বড় সাহারা। সে অপেক্ষা থাকে যে কোনোভাবে এই পানির ঢেউ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে, এটার সবসময় ধান্দায় থাকে, এই ফিকিরে থাকে। ঠিক না ভাই? ঠিক। মৃত ব্যক্তি এরকম। তো ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন আর রহমান, আর রহমান, এরপরে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এরপরে তাকে বয়ান মানে বাকশক্তি আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা এই মানব জাতিকে শ্রেষ্ঠত্বতা দিয়েছেন শুধুমাত্র ইলমের মাধ্যমে, ইলমে ওহীর মাধ্যমে। এই জন্য সবকিছু জানা বুঝার নাম ইলম নয়। সবকিছু জানা, সবকিছু বুঝা, এটার নাম ইলম নয়। যদি এটার নাম ইলম হইতো তাহলে আল্লাহ তাআলা মানুষ ভিন্ন এমন কিছু প্রাণীকেও এমন এমন জ্ঞান দিয়েছেন
এমন এমন বুঝ দিয়েছেন যেটা মানুষ অর্জন করতে হয় অনেক সাধনা করে। যেমন একটা উদাহরণ, আমাদের এখন আধুনিক টেকনোলজিতে যে বাচ্চার পজিশন দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাম করতে হয়, এরপরও আমরা সেটা দেখে সিজারিয়ান অপারেশনের মধ্যে অনেক সময় ভুলও করে ফেলে, করি কি করি না? ভুল হয়ে যায় মানুষের। কিন্তু আপনি দেখবেন মুরগি যখন তাও দিয়ে সম্ভাবনা বাচ্চা ফুটার, তখন সে এমন জায়গায় ঠোকর দেয় যেখানে মুরগির নাক মুখ আছে। আপনি দেখবেন আমরা গ্রামে বড় হয়েছি, যাওয়া আসা হয়েছে গ্রামে, গ্রামে না থাকলেও বন্ধে বাড়িতে যাওয়া হইতো। তো এই মুরগি বাচ্চা দেওয়ার এই দৃশ্য অনেকেই দেখেছেন, যে কুদরতি ভাবে তাকে এমন জায়গায় পজিশন বলে দেওয়া আছে যে এইখানে হলো বাচ্চার ঠোঁট, নোন, মুখ, ঠিক ওই জায়গাটা সে ফুটা করে দেয় প্রথম, এরপরে মুরগির বাচ্চা বেরিয়ে আসে। এই জ্ঞান অর্জন করার জন্য একজন ডাক্তারকে কমসে কম 20 বছর পড়াশোনা করতে হয়, কি বলেন? একদম প্রাইমারি লেভেল থেকে নিচের থেকে পড়াশোনা করে ডাক্তারি পাশ করা পর্যন্ত মোটামুটি 20 বছরের কাছাকাছি সময় তো লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জ্ঞানটা দিয়ে রাখছেন। শুধু জানা আর বুঝার নাম এলেম নয়। আপনি দেখুন, যখন মুরগি তার বাচ্চাকে বাচ্চা ফুটানোর জন্য ডিম তাও দেয়, ডিমকে মানে একটা গরম দেয়, দেওয়ার মাধ্যমে বাচ্চা ফুটে। আপনি 1 2 দিয়ে মার্কার কলম দিয়ে মার্ক করে দিয়েন, দেখবেন সে সেটা পরিবর্তন করে দিবে। কোনটাতে তাও বেশি লাগছে, কোনটাতে কম, এটাকে ভিতরে আনা দরকার, সে এটা ভালো করে বুঝে। এই জ্ঞানটা আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে দিয়ে দিচ্ছেন। যদি কিছু বাচ্চা আগে ফুটে যায়, তাইলে ওদের চাহিদা থাকে যে মা যেন ওদেরকে নিয়ে ঘোরাফেরা করে। আর যে ডিমগুলিতে বাচ্চা আসে নাই, তারা চায় যে আমাদেরকে নিয়ে তাও দেখ, তাহলে বাচ্চা আমরা পৃথিবীতে আলো দেখব। 2 ধরনের সাংঘর্ষিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তার জ্ঞানের মধ্যে এমন জ্ঞান দিয়ে দিছেন যে সে কোনটাতে তাও কম হয়, কোনটা বেশি হয়েছে সেটাকে সরিয়ে দেওয়া দরকার, কোনটাতে কম হয়েছে সেটাকে ভিতরে আনা দরকার। কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার মধ্যে এই জ্ঞান দিয়ে দিছেন। আপনি দেখবেন ঠিক উপযুক্ত সময়ে সবগুলি মুরগির বাচ্চা একসাথে ফুটে, এরপরে সে এগুলি নিয়ে বের হয়। তো যদি জানার নাম এলেম হইতো, তাহলে এটাও তো একটা জ্ঞান, এলেম। আমাদের এখানে জনি পোকা বলে, এরা দেখবেন যে রাতে মিটমিট করে আলো দেয়। তো বাবুই পাখি এই জনি পোকার মাথাগুলি এনে তার বাসার মধ্যে জমা করে রাখে, স্তূপ করে, স্টক করে। যখন রাতের আলো শুরু, রাতের অন্ধকার শুরু হয়ে যায়, দিনের আলো নিভে যায়, সূর্য নিভে যায়, তো অটোমেটিক এই লাইট জ্বলা শুরু হয়ে যায়, সে সব দেখে। আমাদের তো মাঝে মধ্যে লোডশেডিং হয়, অথবা বিদ্যুতের বিভ্রাট হয়, কোনোখান দিয়ে হয়তো তারের সংযোগ ডিসকানেক্ট হয়ে গেছে, বিভিন্ন সমস্যা হয়। তার কোনো ডিসকানেক্ট হয় না, যখনই সূর্য অস্ত যায় তখন সেখান থেকে মিটি আলো বের হওয়া শুরু হয়। এরপরে তার বাসাটা আপনি দেখেন, কত রুম বিশিষ্ট বাসা সে বানাইছে, এবং সেখানে ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম, তিনটা আছে। আমরা তো ছোটবেলায় এগুলি নিয়ে খুলতাম, খুলতেও অনেক কষ্ট হয়, ছোটবেলায় এগুলি খুলতে খুব কষ্ট হইত। ছোট্ট একটা পাখিকে আল্লাহ তাআলা কি পরিমাণ জ্ঞান দিয়ে রাখছেন, আপনি এই বাসাটা নিজেরা বানাইতে পারবেন না, খুব কঠিন ব্যাপার, খুব কঠিন। এতটা মজবুত যে যখন তীব্র ইলান নাহলি আনিত্তাখিদি বুয়ুতাম মিনাল জিবালি ওয়াশ-শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, আল্লাহ তাআলা মৌমাছি, ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা প্রাণী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল, এই মৌমাছি সম্পর্কে একটা সূরা আছে, সূরা নাহাল। আপনারা খুললে দেখবেন যে সূরা নাহাল, নাহাল মানে মৌমাছি। আল্লাহ ওই সূরার মধ্যে বলতেছেন, আমি মৌমাছির মধ্যে এই জ্ঞান দিয়ে রাখছি যে তুমি পাহাড়ে এবং গাছে এবং বিভিন্ন জায়গায় তুমি বাসা বানাও। এই জ্ঞান আল্লাহ তাআলা মৌমাছিকে দিয়েছেন। এবং আশ্চর্য ধরনের জ্ঞান তাদের মধ্যে আছে, স্মৃতিশক্তি, যে 80 মাইল দূরে গেলেও সে তার বাসা ভুলে না, অনেক দূর থেকেও সে তার বাসা খুঁজে বের করতে পারে। আমরা ছোটবেলায় যখন গ্রামের বাজারগুলিতে যাইতেন, যারা মুরব্বী আছে, একটু সন্ধ্যা হয়ে গেলে মাঝে মধ্যে পথ ভুল হয়ে যেত।
এক পথ বাড়ির থেকে আরো দেখা যায় 2-3 মাইল দূরে চলে গেছে। এটা হয়েছে। এখন আমরা অনেক জায়গায় হঠাৎ যদি এক জায়গায় যাই, পশ্চিম কোন দিকে, এটা আমাদের কাছে উল্টা উল্টা মনে হয়। অনেকে এখানে আসি বলে আমি এত বছর এখানে আসি, মনে হয় যেন পূর্ব দিকে নামাজ পড়তেছি। ভুল হয় কি হয় না? মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জ্ঞান দিয়ে রাখছেন যে সে 80 মাইল দূরে থেকে যদি আসে এবং সে নিজস্ব বাসা সে চিনতে ভুল করে না, ঠিকই তার বাসায় সে পৌঁছে যায়। এবং সে 1000 কক্ষ বিশিষ্ট একটা বাড়ি বানায়, দেখছেন তো? প্রত্যেকের জন্য আলাদা সেপারেট বেডরুম, প্রত্যেকটি মৌমাছির জন্য আলাদা রুম আছে। প্রত্যেকে ওই রুমে বসবাস করে এবং সামান্য কিছু রস নিয়ে এসে সেখানে ঢালে, এটা খায়। ওই খাবারটাই তাদের পায়খানাটাই মধুয়ে রূপান্তরিত হয়। আপনি দেখেন কত কক্ষ বিশিষ্ট রুম তারা বানায় ফেলছে। এবং তারা যে গাছে এই রুমটা বানায়, এই বড় বাসাটা বানায়, এটার ওজন 20 কেজি 1 মণ হয়। সুন্দরবনে মধু যারা খুঁজে আনতে যায়, যারা ফরেস্টে চাকরি করেছেন, ওনাদের বুক থেকে শোনা যে এক এক মৌচাক এরকমও পাওয়া যায় যেটার মধ্যে 1 মণ মধু পাওয়া যায়। আপনি চিন্তা করেন, এটা যে ঝুলাই রাখছে এত বড় বস্তা, এটা যে পড়ে না। আর আমরা একটা বস্তা ঝুলাই কোনো রশি দিয়ে কোনো কিছু দিয়ে, তারপরও এটা পড়ে যাওয়ার যে কোনো সময় আশঙ্কা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির মধ্যে এই জ্ঞান দিয়ে রাখছেন, 1000 কক্ষ বিশিষ্ট রুম বানানো হয় এবং সে বাড়ি নিয়ে ঝুলে থাকে। কি সুন্দর ঝুলে থাকতেছে। এবং আশ্চর্য ধরনের বিষয়, মধু এমন জিনিস, আপনি যদি ভালো কাচের বোতলে রাখেন অনেক বছরও এই মধু নষ্ট হবে না। এটার মধ্যে এক ধরনের স্পিরিট ব্যবহার করা আছে, অ্যালকোহল ব্যবহার করা আছে কুদরতি ভাবে, যে এই মধু আর নষ্ট হবে না। যদি পাত্র নষ্ট হয় সেটা ভিন্ন জিনিস। আপনি হয়তো কাঁচা পানিওয়ালা হাত ঢুকাই দিছেন, পানিওয়ালা চামচ দিয়ে দিছেন, তাহলে হয়তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু খাঁটি মধু যদি আপনি আপনার কোটায় রাখেন, যদি কয়েক বছরও আপনি সংরক্ষণ করে রাখেন, এই মধু নষ্ট হয় না। কি কুদরতি অ্যালকোহল এখানে ব্যবহার করা হয়েছে, আপনি চিন্তা করে দেখুন। এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা প্রাণীকে দিয়ে দিয়েছেন। যদি জানা আর বুঝা, যদি এটাই জ্ঞান হইতো, তাহলে মৌমাছি থেকে বড় ইঞ্জিনিয়ার আর দুনিয়া থেকেও হইতো না। কি বলেন? এত বড় টেকনোলজি, এত বড় ইঞ্জিনিয়ারিং বিদ্যা। এখন আমরা বুরুজ খলিফা 120 তালা বানাইছি ঠিক, কিন্তু এটার উঠার জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে, কতগুলি লিফটের ব্যবস্থা রাখা হয়েছে, কত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরপরও ঝুঁকি যে কোনো সময়। আমাদের ঢাকাতে সবগুলি বিল্ডিং ঝুঁকির মধ্যে আছে, বলে কি বলে না? যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, এরা বলে যে ঢাকাতে যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। তাদের থিওরি, যুক্তি, ওই একটা বৈঠকে আমিও ছিলাম। যুক্তি হলো যে কোনো জায়গায় 100 বছরের মাথায় একটা ভূমিকম্প হতে পারে। ঢাকাতে আজ থেকে 100 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল, এখন 100 বছর পুরো হয়ে গেছে, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। তখন তো এত হাইরেজ বিল্ডিংও ছিল না, এখন তো অনেক বিল্ডিং। তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি চিন্তা করে দেখুন, আমরা এত পড়াশোনা করেও মৌমাছির মতো জ্ঞানও তো আমাদের নাই। আরো ছোট্ট একটা পোকা আপনি দেখবেন যে আমাদের গ্রাম দেশে এই বেড়ার মধ্যে অথবা পুকুর পাড়ে দেখবেন যে উই পোকা এক ধরনের বড় বড় বিল্ডিং বানায়, বহু তালা বিশিষ্ট অট্টালিকা তারা বানায়। এগুলি এত মজবুত হয় মাটি শুকাইলে যে এগুলি ভাঙতে খুব কষ্ট হয়। দেখবেন আপনি গাছের মধ্যে, বেড়ার মধ্যে সে অনেক তালা বিশিষ্ট বুরুজ খলিফাকেও সে অতিক্রম করছে, অন্তত 120-এর উপরে তলা সেখানে আছে। এই ছোট্ট একটা উই পোকাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিছেন কি দেন নাই? দিছেন। তো সবকিছু জানা আর বুঝার নাম যদি ইলম হইতো, তাহলে উই পোকাও আমাদের চেয়ে বড় জ্ঞানী, হ্যাঁ, একটা বাবুই পাখিও আমাদের চেয়ে বড় জ্ঞানী, মধু পোকাও একটা বড় জ্ঞানী। সব জ্ঞান আসলে প্রকৃত জ্ঞান নয়। আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকে কি পরিমাণ জ্ঞান দিয়ে রাখছেন, যেটা অর্জন করতে আমাদের 20 বছর সময় লাগে। ইন্টার পাস করে এরপরে আমরা ইঞ্জিনিয়ারিং কোর্স করে, তারপরে এরপরে আবার একটা ফার্মে একজনের পিছনে থেকে, বড় কোনো সিনিয়র ইঞ্জিনিয়ারের পিছনে থেকে ঘোরাঘুরি করে কাজ শিখতে হয়, এরপরে সে সিনিয়রিটি পায়। কি বলেন, আছে না নাই?
কিন্তু এদের সিনিয়রিটি জন্ম থেকেই, এরা জন্ম থেকেই এই বিল্ডিং বানানোর একটা দক্ষতা নিয়ে জন্ম নেয়। কোন ইউনিভার্সিটি তারা পড়াশোনা করছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এই জ্ঞান, এই বুদ্ধি, এই বুঝ দিয়ে দিছেন। যদি সব জ্ঞান আর সব বুঝ বুদ্ধি যদি জ্ঞান হইতো, এলেম হইতো, তাহলে ওই প্রকার ওদের জ্ঞান মানুষের জ্ঞানের মধ্যে কি পার্থক্য? এই জন্য আপনি দেখবেন, আমি আগেও বলেছিলাম যে আমাদের জ্ঞান আহরণের যতগুলি মাধ্যম আছে তার মধ্যে পঞ্চ ইন্দ্রিয় যদি আপনি দেখেন, সবগুলি ভুল করে, করে কি করে না? চোখে দেখতে মাঝে মধ্যে ভুল হয়, কানে শুনতেও ভুল হয়। ওইদিকে মনে হয় কোনো মানুষ কথা বলতেছে, দেখে যে একটা লাউড স্পিকার লাগানো, সেটার মধ্যে কথা বলতেছে, অথবা টিয়া পাখি কথা বলতেছে, সে মনে করছে কোনো বাচ্চা কথা বলে। তো কানে ভুল করে কি করে না? করে। জ্বর বিশিষ্ট ব্যক্তিকে যদি আপনি একটা রসগোল্লা দেন, খুব দামি রসগোল্লা দিচ্ছেন, মিষ্টি, সেগুলো আস্থা তিতা, বলে কি বলে না? ভুল করি আমরা। একই রকমই দুইজনে থাকে, একজনে জ্বরে আক্রান্ত, আরেকজন সুস্থ মানুষ, এই কয় ফ্যান জোরে দাও, আর এই কয় ফ্যান বন্ধ করো। দুইজনেরই এই ত্বক, যেটা দিয়ে আমরা গরম শীত বুঝি, এই ভুল আছে না নাই? সঠিক তো গরমকালই, এখন শীতকাল, এখন কারো কাছে গরম লাগলে এটা আনসঠিক, এটা অস্বাভাবিক। তো আমাদের এই ইন্দ্রিয়গুলো ভুল করে। এই জন্য চূড়ান্ত পর্যায়ের এলেম যেটা, সেটা হলো আল্লাহ প্রদত্ত এলেম, যেটা দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মানিত করেছেন, নবীদেরকে সম্মানিত করেছেন, নবীদের মাধ্যমে যে জ্ঞান আসছেন। এই জন্য আপনি দেখবেন আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়গুলি কোনো না কোনো সময় ভুল করে বসে। চোখে দেখতেছি যে দূরের থেকে যে মনে হয় যেন কোনো মানুষ আসতেছে, পরে একটু কাছে যায় দেখি যে না, গরু না দাঁড়ায় রয়েছে। এরকম ভুল হয় কি হয় না? আপনার 10 তলা ছাদে উপরে উঠে দেখে আপনি মোহাম্মদপুরের দিকে তাকাইলে দেখবেন যে ধানমন্ডি যাইয়া আসমান লাগিয়ে গেছে। চোখে দেখতে তো এরকম লাগে, কিন্তু এরকম আপনি যাইতে থাকবেন, আসমানের লাগুড় আর পাবেন না, তার এখানে লাগানো কোনো কিছু আর পাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক। চোখে দেখে তো। আমাদের অনেক ভাইরা বলে, যেটা দেখে না, তুমি গডকে দেখো না, আল্লাহকে দেখো না, তুমি এটা বিশ্বাস করবে কেন? বিশেষ করে ইংরেজি সাহিত্যের মধ্যে এরা কেন নাস্তিক হয়? এর মূল কারণ হলো এই ব্রিটিশ বা ক্যামব্রিজের যে সিলেবাসগুলি। আপনাদেরকে একটা তথ্য দিই, যারা ইংলিশ মিডিয়ামে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ান, এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, না হলে ছেলের ইমানও যাবে, আমলও যাবে। ওদের যে কারিকুলাম, যে বইগুলি, বিশেষ করে যে সাহিত্যিকরা ইংরেজি লিখেছে, তারা ম্যাক্সিমাম হলো নাস্তিক। এরা নো গড, এটার কায়েল, এটার প্রবক্তা, নো গড। এখন ওদের লিটারেচারের মধ্যে, ওদের লেখনির মধ্যে সব নো গড, সব যুক্তি এটা ইসে, তুমি আল্লাহকে দেখো না, তাহলে গড নাই। তো এরকম তো অনেক কিছু দেখি, কিন্তু তারপরেও তো নাই। কি বলেন? তাদের যুক্তিগুলি এটা, কিন্তু আপনারা মাথায় রাখতে হবে, ক্যামব্রিজের বা অন্যান্য যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলির যে সিলেবাস, এখনো এটা ইসলামিক হয়নি। আমাদের একজন শিক্ষক, উনি চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছেন। এ পর্যন্ত প্রায় 85টি বই উনি লিখেছেন। 11টি ইংলিশ মিডিয়াম স্কুল এবং 1100 মাদ্রাসায় ওনার বইগুলি চলে ইংরেজির উপরে। উনি হাফেজ মাওলানা, আমাদের এখানেও শিক্ষক, আর অনেক জায়গায় পড়ান, ইংলিশ টিচার। তো চেষ্টা করা হচ্ছে যে যেন এটাকে ইসলামাইজড করা যায়, ইসলামাইজেশন করা যায়, তাহলে আমাদের এই ফিউচার জেনারেশন নাস্তিক হবে না। এখন সে পড়েই হইলো এই পড়া, যে যে সাহিত্যের মধ্যে তাকে এইভাবে শেখানো হয়েছে যে আল্লাহকে তো দেখো না, তাহলে তুমি আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। অনেক কিছুই তো দেখি না, ওই যে এখান থেকে দুর্গন্ধ আসে, ওই দেখান দুর্গন্ধ, দেখান তো, দেখি দেখাতে পারবেন কেউ এই পর্যন্ত দুর্গন্ধ? বাতাস কেউ দেখে? কিন্তু বাতাস বয়ে যাচ্ছে, সাহিত্যিকরা তো তাদের সাহিত্যের মধ্যে এটার একটা বড় বিষয় থাকে, বাতাস নিয়ে। তো বাতাস কেউ কেউ দেখছে? দেখে নাই। এরপরও দেখি না এই জন্য বিশ্বাস করি নাই, দেখি না এই জন্য নাই, এই কথাটা অবিশ্বাস্য, এটা অযৌক্তিক। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তো এই ইলমে ওহী যোগে যোগে দিয়েছেন, ওলামা এবং হযরত আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছেন আল্লাহকে চিনানোর জন্য, রবকে চিনানোর জন্য। এই জন্য আল্লাহ রসুলের উপরে প্রথম ওহী নাযিল হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার ওই প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। যদি মা বাপ হইলেই, বিয়ে শাদী হইলেই, কাছে থাকলেই বাচ্চা হইতো, তাইলে আর ইনফার্টিলিটি বিশেষজ্ঞর কোনো প্রয়োজন ছিল বাংলাদেশে?
পৃথিবীতে দরকার ছিল? অনেকের আছে ওষুধ খাইয়াও বন্ধ করতে পারে না, আর অনেকে হাজার ওষুধ খাইয়াও বাচ্চা আনতে পারে না। কি বলেন, এরকম দৃশ্য আছে না নাই সমাজে? আছে। ওই দিন আমাদের এক ছাত্র বলল যে ওর এক দাদি, ওনার 22 জন ছেলে মেয়ে, একজনের ঘরেই 22 জন। উনি বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বৃদ্ধ। ওনার ছেলেও বুড়ো হয়ে গেছে, বুঝেন নাই? তো উনি এখনো বাঁচিয়ে আছে, লম্বা। আমরা তো মনে করি যে বেশি সন্তান নিলে তো হে এমনি মরবে। আসলে দেখা গেছে যাদের সন্তানাদি হয় না, এরা বেশি অসুস্থ হয়। মানুষের একটা চাহিদা থাকে, আমি ভিন্ন আলোচনায় চলে যাচ্ছি। দেখবেন মানুষের একটা চাহিদা থাকে যে ছোট বাচ্চাকে আদর করা, বিশেষ করে মেয়েলি একটা স্বভাব তাদের মধ্যে। এখন যারা বাচ্চা পায় না কি করে, আপনি ইউরোপে এই দৃশ্য এখন বাংলাদেশেও দেখা যায় যে কুকুর নিয়ে থাকে, বিড়াল নিয়ে থাকে, এই দৃশ্য আছে না নাই? এটার মূল কারণ কিন্তু এটা যে সে সন্তান চায় কিন্তু সেটা পায় নাই, হয় না। অথবা একটা বয়সে যাইয়া নাতি নাতকুরকে চায়, যারা বৃদ্ধ হয়ে গেছে এদের কাছে ছেলে সন্তানের সন্তানরা অনেক প্রিয়। আমাদের গ্রাম দেশে বলে আর কি, দুধের থেকে দুধের স্বর বেশি মজা। মানে ছেলে সন্তানের থেকে নাতি নাতকুরের প্রতি আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসাটা বেশি জন্মে। এটা সহজ ভাষায় বোঝানোর জন্য বলছে আর কি, দুধের থেকে দুধের স্বর বেশি মজা। তো একটা বয়সে মানুষের এটা চাহিদা থাকে। তো যখন সে তার ছেলে সন্তান আছে, পায় না, তো কুকুর একটা নিয়ে ঘুরে, বিড়াল একটা পালে। এটা কিন্তু তার ওই চাহিদা থেকে, যেটা জন্মগত আল্লাহ তাআলা তার মধ্যে দিয়ে দিচ্ছেন, যে সন্তানের প্রতি একটা আকর্ষণ। এই আকর্ষণটা একটা ছেলে, একটা বাবারও থাকে, একটা মায়েরও থাকে। সে চায় যে তার কোল ভরে একটা সন্তান আসুক। তো যখন এটা পায় না, অথবা সে ইচ্ছা করে এটাকে ধ্বংস করেছে, তখন সে বিড়াল আর কুকুরের নির্ভরশীল হয়। ঠিক না ভাই? ঠিক। আপনারা দেখেন ইউরোপে বা বিভিন্ন দেশে এই কুকুর পালনের প্রবণতা, এটার মূল কারণ কিন্তু এটা, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়া। আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়া। আমি একটু মেডিকেল, আমাদের আজিজুর রহমান সাহেব আছে, ডাক্তার সাহেব, মাঝে মধ্যে মেডিকেলের কিছু কথাবার্তা বলি। আমরা তো এই বিষয়ে পড়াশোনা নাই, আমরা এক লাইনে পড়াশোনা করছি। এই যে এখন ব্রেস্ট ক্যান্সার, এটার একটা বড় কারণ ডাক্তাররা যেটা অ্যানালাইসিস করে গবেষণা করে বের করছে, সেটা হলো উপযুক্ত বয়সে যেভাবে এটাকে আল্লাহ তাআলা ব্যবহারের জন্য দিয়েছেন, সেই বয়সে যদি এটা ব্যবহার না হয়, তাহলে এখানে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি খুব বেশি। বাচ্চা কাচ্চার খাবার তো আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন, বাচ্চা কাচ্চা হয় নাই, তাহলে এখানে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। জরায়ু ক্যান্সারের বেশি ঝুঁকি। একটা তো হলো স্যানিটারি, এখন ন্যাপকিন, যেগুলির মধ্যে মেডিসিন থাকে বিভিন্ন ধরনের ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। আগের নিয়মটাই ভালো ছিল। এই জন্য অনেক ডাক্তার বলে না, যে খাবার আপনার দাদা আর বাবা খায় না, এই খাবার খাইলে আপনি অসুস্থ হবেন। পিজা আমার দাদা বাপেও দেখে নাই, কি বলেন? হ্যাঁ। তারপরে বার্গার, এগুলি যে আমরা খাইতেছি, এগুলি খাওয়ার কারণে আমরা অসুস্থ হচ্ছি। বাস্তবতা এটাই। পান্তা ভাত খাইতো মরিচ দিয়া, ভর্তা দিয়া, ডিম একটা ভাইজা আর একটু আধুনিক হইলে বা টাকা পয়সাওয়ালা হইলে, এটাই ছিল বেস্ট। কোনো অসুস্থতা স্পর্শ করে নাই। এখন তো আমরা ভালো খাবার খেয়েও তো আমরা ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম লোক অসুস্থতায় আক্রান্ত হচ্ছে শুধুমাত্র আমাদের দেশে খাবারের ভেজালের কারণে। এই খাবার ভেজাল কে করে? আমরাই করি। একজনে কলা বেচে, এই কলাতে মেডিসিন দেয়, আরেকজনে শাক বেচে, কলাওয়ালা শাক কিনে খায়, শাকওয়ালা কলা কিনে খায়, দুইজনে অসুস্থ হয়। এরকমই তো চলছে, ঠিক না? আমাদের এই চালগুলির মধ্যেও ভেজাল। এক তো রাসায়নিক এই পরিমাণ প্রয়োগ করা হয়, যার কারণে শুরু থেকেই এটার মধ্যে একটা ভেজাল ঢুকে যায়। এরপরে এটাকে আরো প্রসেস করতে যাইয়া দেখা যায় কাইটা কুইটা এটাকে মিনিকেট বানাইছে। এই মিনিকেট কোনো খাতে উৎপাদন হয়নি, এটা মেশিনে বানাইছে। নতুন একটা চাল যেটা মেশিনে বানাইছে, এটার নাম হলো মিনিকেট। মোটা চালকে চিকন করে ফেলছে কাইটটা। তো চালের যে গুণ যেটা ছিল এখানে, উপকারী ক্ষতি দুইটা মিলিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। তো দুইটা, একটা ক্ষতি, লাভেরটা ফেলে দিছি, ক্ষতিরটা রেখে দিছি। এই জন্য আমরা অসুস্থ হয়ে যেতেছি খাবার দাবারের মধ্যে। আমাদের এক আত্মীয়, উনি আমেরিকা থেকে এসে ব্যবসা শুরু করছেন লাকসাম প্রপারে। উনি আটার মেল দিছে, আটা ময়দা এগুলির মেল দিছে। তো পরবর্তীতে মেল বন্ধ করে দিছে, একদম কাছের আত্মীয়। কেন? কয় যে আটা আর ময়দাগুলির মধ্যে ব্লিচিং পাউডার না দিলে এগুলি ভালো থাকে না, এটা বিষ। আমরা যে খাইতেছি, ওনার দেওয়া তথ্য থেকে আমি জানলাম আর কি,
কয় যে এটা ব্লিচিং পাউডার দিতে হয় এটার সাথে, না হলে এটা নষ্ট হয়ে যায়। তা আমি লস খাবো কেন? আর আমি কেন আমার ছেলে মেয়েদেরকে, এই দেশের জনগণকে এই ভেজাল কেন খাবো? তো এটা, এই আটা খাইতেছি আমরা চাইলের অসুস্থতা থেকে বাঁচার জন্য, এটা আরো বড় ক্ষতিকর হচ্ছে। এটাই তো চলছে আমাদের দেশে, এরকমই চলছে। কথা অন্যদিকে চলে গেছে। বলছিলাম যে এলেমের গুরুত্ব থেকে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রাণীদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়ে রাখছেন। এটা প্রকৃত এলেম নয়। প্রকৃত এলেম হইল কিতাবুল এলেম, বুখারীর মধ্যে লিখেছেন, যেই বুঝ, যে জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, সেটা হলো প্রকৃত এলেম। আমার রবকে যে এলেমে আমার রবকে চিনায়, সেটা হলো প্রকৃত এলেম। আমাদের অনেক ভাইয়ের চুলকানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা ঢাকা ইউনিভার্সিটির বা বিভিন্ন লোগোতে ছিল, এটাও ফেলে দিছে। মানে এত সেকুলার হইতে গেছে, এমনি তাহাজ্জুদ পড়ে আর যায় নামাজ খোঁজে, কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী সহ্য হয় না এদের। একটা আয়াত আছে, এটাও সহ্য হয় না তাদের। এতটা ধর্ম বিদ্বেষ, শুধুমাত্র লেবাস, কিচ্ছু না, ধোঁকা দেওয়া জাতিকে। আমরা নামাজ পড়ি, আমরা এ করি সে করি, আর কিছু লেসপেন্সার আছে, এগুলি বলে বলে বেড়ায় সমাজের মধ্যে। মিথ্যুকের লেসপেন্সারও তো মিথ্যুক হয়। আপনি যদি মিথ্যার প্রচার করেন, তো মিথ্যার প্রচার, মিথ্যা বলে যে ধরনের কবিরা গুনায় লিপ্ত, আপনিও ওই ধরনের কবিরা গুনায় লিপ্ত আছেন। ঠিক না বেটি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেটা হলো প্রকৃত জ্ঞান, প্রকৃত এলেম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। অন্য আয়াতে বলছে, হালিয যুলুমাতু ওয়ান নূর, আলো আর অন্ধকার কি এক? আলো আর অন্ধকার যদি এক না হয়, যে জানে আর যে জানে না, সে কোনোদিন এক হতে পারে না। এই জন্য এলেমের এত ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করছেন। কারণ কি? কারণ ফয়জুল বারীর মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এটার এলেমের ফজিলত এত বেশি হওয়ার কারণ হলো যে নফল নামাজ 1000 নফল নামাজ পড়লে, 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, আপনি রাতের কোনো অংশ যদি এলেমের কোনো অধ্যায় শিখেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। কেন দিবেন? কেন এত দাম? কেন? নফল নামাজ তো আল্লাহর ইবাদত করা, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ, শ্রেষ্ঠতম ইবাদত। তারপরও এলেমের এত ফজিলত কেন? ফয়জুল বারীতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ লিখেছেন, এটার কারণ হলো এই এলেমের মাধ্যমে সে আল্লাহ, তার রব, তার খালেককে চিনবে। এই জন্য এলেমের এত ফজিলত, এলেমের এত মর্যাদা। এখন আমরা যে জাগতিক শিক্ষা শিখি, এটাও তো শিক্ষা, এটা কোনো অশিক্ষা নয়, এটাও শিক্ষা। কিন্তু এই শিক্ষা কোরআনে বলে নাই, হাদিসে এই শিক্ষার ফজিলত বলে নাই। তবে তাফসীরে ইনকিলাবের মধ্যে আল্লামা শামসুল হক আফগানী রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, এই কথাটা আমাদের সকলের মনে রাখতে হবে। জাগতিক বিদ্যা যদি এই জন্য আমি শিখি যে আমি মানুষের খেদমত করব, ইসলামী রাষ্ট্রের খেদমত করব, মুসলমানদের খেদমত করব, তাহলেও আপনি ডাক্তারি শিখে ওই পরিমাণ সওয়াবের অধিকারী হবেন যেই পরিমাণ একজন আলেম এলেম শিখে হবে। আপনি ইঞ্জিনিয়ার হয়ে ওই পরিমাণ সওয়াবের অধিকারী হবেন যে পরিমাণ একজন আলেম এলেম শিখে সওয়াবের অধিকারী হবে। এই জন্য নিয়ত ঘুরাই দিলেই সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। জাগতিক এলেম শিখতে কোনো নিষেধ নাই, কিন্তু আল্লাহকে আগে চিনান, রবকে চিনান, এটা হলো মূল গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য এলেমের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে আমি মানুষকে ইলম শিখার মাধ্যমে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অনেক অনেক সম্মানিত করেছে। আশরাফুল মাখলুকাতের মধ্যে যারা আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠতম প্রাণী আল্লাহর সৃষ্টির মধ্যে, এর মধ্যে যারা ইলম শিখবে তারা আরো বেশি শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, প্রকৃত অর্থে আমি আল্লাহকে ভয় করে আলেমগণ। আলেম মানে যারা আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে পড়াশোনা করেছে, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান আছে, তারাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে।
এই জন্য আল্লাহর ভয় অর্জন করা এটা সকলের জন্য ফরজে আইন। আমাদের সকলের জন্য কি ভাই? আল্লাহকে চিনা আমাদের সকলের জন্য কি ফরজে আইন। আমাদের সন্তানাদিদেরকে শেখানো কি এটা ফরজে আইন। সকলের উপরে নিজের আল্লাহকে চিনা, আল্লাহকে মানা, রবকে চিনা, রবকে মানা, খালেককে চিনা, খালেককে মানা, আর নিজের অধীনস্থদেরকে চিনানো, এটা আমাদের সকলের উপরে ফরজে আইন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিখা ফরজ। মুসলিম মানে নর নারী দুটোটাই এখানে শামিল। পুরুষ বলেন নারী বলেন সকলের জন্য তার রবকে চিনার ইলম, তার খালেককে চিনার ইলম, তার মালিককে চিনার ইলম, তার রাজিককে চিনার ইলম, এটা লাগবে। আমরা তো এখন পৃথিবীতে জনসংখ্যা কমানোর যে একটা হিড়িক চলছে, এটা প্রধানতম কাজ করে এরা মুসলিম দেশগুলিতে। মনে রাখবেন, আপনাদেরকে তথ্য দিই, এটা প্রধানতম কাজ ওরা করে মুসলিম দেশগুলিকে। এরা অ্যানালাইসিস করছে যে মুসলমানদের সংখ্যা যত কমানো যায়, এই মুসলমানদের সংখ্যা যত কম রাখা যায়, তত তাদের জন্য নিরাপত্তা। এরা মনে করে আর কি, আন্তর্জাতিক টেরোরিস্টরা এই কথা মনে করে। এজন্য তারা দুইটা কর্মসূচি হাতে নিয়েছে। একটা হলো বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, আর একটা হলো যুদ্ধ বিগ্রহ লাগাই দেওয়া। দেখবেন সমস্ত মুসলিম দেশগুলির মধ্যে লাগাই দিয়ে রাখছে, ঠিক না ব্যাটি? আপনারা যদি আমার এই তথ্য মিলাই দেখেন পাবেন যে সমস্ত অহেতুক। আচ্ছা দেখেন আপনি, এই ইসরায়েলকে এখন সিরিয়াতে, এটা একটা নব্য স্বাধীন হওয়া দেশ, তাহলে এই সিরিয়াতে কেন তারা হামলা করতেছে, কেন তাদের জায়গা দখল করতেছে, কি কারণে, কি প্রয়োজন আপনারা বলেন তো দেখি। কোন যুক্তিকতা এখানে আছে বলেন? আপনারা দেখেন, এমনিই তো এই রাষ্ট্রটা হলো একটা জারজ রাষ্ট্র, কৃত্রিম রাষ্ট্র, আমেরিকার সৃষ্টি একটা রাষ্ট্র ইসরায়েল। এর পাশাপাশি এখন সিরিয়া নব্য ফেরাউন থেকে এটা স্বাধীন হয়েছে, সেটা তো যে হামলা করতেছে, বহু মানুষ মারতেছে। মধ্যপ্রাচ্যকে অশান্ত করার জন্য ব্রিটিশ সর্বপ্রথম এদের জন্য, ইহুদিদের জন্য একটু জায়গা চায় এই ফিলিস্তিনে। এরা প্রথম একটু জায়গা চাইছে যে এদেরকে থাকতে দেওয়া হোক। পরবর্তীতে কি হয়েছে, এরা সাপের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে ইঁদুরের গর্তে ঢুকছে সাপ, এরপরে ইঁদুরও খাইছে, এরপরে ইঁদুরের ওই গর্ত দখল করে সেখানে সাপ বাচ্চা ফুটাইছে। ইসরায়েলিদের অবস্থা হলো এরকম, সাপের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, মুসলমানদের ঘর বাড়ি দখল করছে, মুসলমানদেরকে হত্যা করে। এই ইতিহাস আপনারা জানেন। এই মধ্যপ্রাচ্যকে অশান্ত রাখার জন্য আমেরিকার বড় বিজনেস, অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধগুলি লাগায় রাখছে, ইসরায়েলকে দিয়ে যুদ্ধ লাগায় রাখছে। ইসরায়েল আপনারা দেখেন, এর পেছনে হলো মূলত আমেরিকা। যেমন আপনারা দেখেন এখন বিভিন্ন লীগ বার হয়েছে, একটা আনসার লীগ, একটা হইল রিক্সা লীগ। এগুলির পিছনে হইল এদেশের এই পতিত স্বৈরাচারীদের একটা বড় ষড়যন্ত্র, ঠিক না ঠিক? এখন বাইরে এসে তাবলিগ লীগ। গতকালকে নয়া দিগন্তে প্রতিবেদন আসছে, ফেস দ্য পিপলও আসছে, যে এটার সাথে বিদেশি এজেন্সি জড়িত। এই তাবলিগের মধ্যে অশান্ত করার জন্য 2014 সাল থেকে এই প্ল্যান তারা করেছে, যে মানুষকে বিভক্ত করার জন্য। আমি 2 জুমা আগে যে কথাটা বলছি, ঠিক ওই রিপোর্টটাই আপনি দেখবেন কালকের নয়া দিগন্তে ছেপেছে, ফেস দ্য পিপলে ছেপেছে। এবং এটার সাথে যে মোসাদ জড়িত, এটা সরাসরি আমাদের গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে যে বিদেশি এজেন্সিগুলি জড়িত। আমি 2 সপ্তাহ আগে জুমাতে এই কথা বলেছিলাম, আজকে এটার সত্যতা প্রমাণ হয়েছে। আমাদের অনেক সাদাসিধা ভাই বুঝে না, আরে ভাই সাদকে না মানলে আমার কি হবে, আমি তো আমার আল্লাহ রসুলকে মানতে হবে। তার ভুল হইতে পারে, ইমাম আজমের অনেক ভুল হয়েছে, আমি কি? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তার অনেক কথা থেকে ফিরে আসছেন, যে আমার ছাত্ররা ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ যে কথা বলেছে আমার মত সেটা, আমি আমার মত থেকে ফিরে আসছি। যারা ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করেন, হাজারো মাসালা এরকম আছে যেটা থেকে উনি নিজে ফিরে আসছেন, এই মত থেকে ফিরে আসছেন। সিম্পল একটা উদাহরণ দিই, উনি বলছেন যে আরবি ছাড়া ভিন্ন কেরাত পড়লে, ভিন্ন ভাষায় কেরাত পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ফার্সি ভাষায় যদি কেউ পড়ে। কিন্তু পরবর্তীতে এটা থেকে উনি ফিরে আসছেন। তো মাওলানা সাহাদের মতো একজন মূর্খ, যার কোনো একাডেমিক কোনো ভালো পড়াশোনা নাই, কোনো ভালো আলেম সে না, তার ভুল হইতে পারে না, এটা কে বলছে আপনাকে? নবী ছাড়া কারো ভুল হয় না, এটা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়ায়ে কেরাম মাসুম, তাদেরকে আল্লাহ নিরাপদ রাখেন, এই জন্য মাসুম।
এখন সাদা সিধা মানুষ এরা বুঝাইছে, এরা একটা বই লিখছে, আপনারা জানেন না এই সূত্র বাংলাদেশে কোত্থেকে আসে। এই প্রথম একটা বই লিখছে আব্দুল্লাহ মানসুর নামে এক, আসলে কাফিয়া পর্যন্ত পড়ছে, দশম শ্রেণী পর্যন্ত পড়ছে, নিজেকে আলেম বলে জাহির করে। সে লেখছে আল ইমারাতু হিয়া সুন্নাহ। এই কিতাব আমি নিজে পড়েছি, এখানে আনা হয়েছিল, যেটা সূত্র ধরে ওলামায়ে কেরাম সেখানে লিখেছে মাওলানা সাদ হলো বিশ্ব আমির, তারা যদি কেউ না মানে তাকে হত্যা করা ওয়াজিব। বলে না নাউজুবিল্লাহ। এই জন্যই এরা এই ফতুয়ার আলোকে 4 জন মানুষকে জবাই করে হত্যা করছে। আপনারা বুঝছেন এটা সূত্র কি? বুঝেন না মানে মূলত এই বিভেদটা এটা রয় বানাইতেছে, এটা ভারতে এবং পরিকল্পনা ওখানেই করা হয়েছে, ইন্ডিয়াতে করা হয়েছে। আমাদের অনেক ভাই তো ইন্ডিয়ার কথা শুনলে, তাদের বিরুদ্ধে বললে তাদের গাত্র দাহ হয়। এদের ইমানের রিফারিং দরকার, এদের আকীদা বিশ্বাস রিফারিং করা দরকার। এরা মুসলমানের গণ্ডিতে নাই, মুনাফিকের গণ্ডিতে চলে গেছে। এরকম মুসল্লি আছে না নাই এলাকাতে? এরকম হাজি সাহেব গাজী সাহেব আছে না নাই? আমরা যে কথা ওলামায়ে কেরাম আগে থেকে বলি, আপনারা বুঝতে হয়তো আপনাদের দেরি হয়, আমরা আগে থেকে বলতেছি। এখানে মাওলানা সাদ বিষয় না, বিষয় হলো এটাকে রাজনীতিকরণ, যে একটা গ্রুপ যখন ওলামায়ে কেরাম তবলিগের মধ্যে খুব বেশি ঢুকে পড়েছে, এখন এদের আশঙ্কা যে এখন তো আর গোমরা করা যাবে না, এখন তো আর গোমরা করা যাবে না, এই জন্য এদেরকে আলাদা করো, ওলামাদের থেকে এলাদা আলাদা করো। এখন 2টা গ্রুপ বানাইছে। মাওলানা জুবাইর সাহেবের কোনো গ্রুপ বলতে কিছু নাই, সমস্ত বাংলাদেশের পুরো বিশ্বের ওলামায়ে কেরাম একদিকে, ওলামা কেরাম একদিকে, মানে কোরআন হাদিস একদিকে, সহজ কথা যদি আপনি বুঝেন। এই জন্য আপনি বুঝেন দ্বীনের কাজওয়ালা যারা, তবলিগের শিক্ষা হইল একরামুল মুসলিমিন, যে অপরকে তুমি না খাইয়া খাওয়াও, এটা তো আমরা দেখেছি, আমরা তো ছোটবেলা থেকে এটার সাথে সম্পৃক্ত। আজকে তারা একজনকে জবাই করে জান্নাত পাওয়ার জন্য, আপনি বুঝেন কতটুকু গোমরাহি ঢুকলে পরে একটা মানুষের হাতে মানুষ হত্যা হইতে পারে। 2018 সালে তো আমরা ছিলাম মাঠে, আমরা রাতে চলে এসেছি, 10টা বাজে হামলা হয়েছে। এবছর আমরা যাইনি, অন্য জনসাধারণ মাদ্রাসা ছাত্ররা যায়নি। এ ধরনের আশঙ্কা থাকলে তো আমরা মোহাম্মদপুরে 10,000 ছাত্র আছে, আমাদের কোনো ব্যাপার ছিল না। এবং আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা কারো উপরে কোনো ধরনের চড়াও হইতে রাজি না, এটা দ্বীন ইসলামের শিক্ষা না। এই জন্য এখন তবলিগ লীগ আসছে, এটা বুঝবেন যে এদের। এবং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এতাদি এই সম্প্রদায় যারা সাদ সাহেব পন্থী, এদের মধ্যে 90% উপরে হলো একসময় আওয়ামী লীগ করতো, একসময় তারা সমাজতন্ত্র করত, আজকে তারা তবলিগের লেবাস লাগি তবলিগওয়ালা হয়েছে। আসলে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। এটা এখন কালকে মিডিয়ায় চলে আসছে, দেখছেন আপনারা, ওয়াসিফুল ইসলাম এক সময় এই ঢাকা মহানগরের দায়িত্বে ছিল, ওর জামাই বর্তমানে রানিং সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা 2 আসনের, এবং পাগড়িওয়ালা। আপনারা ঢাকাতে দেখেছেন যে ইরতেজা হাসান, ডক্টর ইরতেজা হাসান। আমরা যে কথা বলি, অ্যানালাইসিস করি, ঠিক এটাই বাস্তবায়ন পাবেন ইনশাআল্লাহ, যে এটাই বাস্তব হচ্ছে। এজন্য দেশের বিরুদ্ধে এরা শত্রু, দেশের শত্রু, ইসলামের শত্রু, এটা ভালো করে আপনাদের মাথায় রাখতে হবে। এখানে কোনো 2 গ্রুপ নাই, এক গ্রুপ তো ঘুমাইতেছে, রাতের 3টায় তারা ঘুমান্ত অবস্থায় যাইয়া তাদেরকে জবাই করে দিছে। কালকে আমার কাছে ছবি আছে, আপনারা দেখেন, সরোয়ার্দী মর্গে আনা হয়েছে, যে ভাই বগুড়ার, তাকে জবাই করছে, এখান দিয়ে পেটের উপর দিয়ে মারছে, এখান দিয়ে কাটে দিছে একদম। এটা কি ইসলামের শিক্ষা বলেন? মনে রাখবেন, হযরত ওসমানকে যখন মারা হয়, হযরত আলীকে মারা হয়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে হত্যাকারী হাতে এটা পড়ছিল। কি পড়ছিল? কি পড়ছিল? কেন? যেন আপনারা ধোকায় পড়েন। এই জন্য এরা আগে থেকে বাবড়ি পাগড়ি সব আছে, সুন্নত আছে, কিন্তু ঈমান ঠিক নাই, চরম ইসলাম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, চরম আগে থেকেও। আমি তো বলছি আগে থেকেও এই গ্রুপটা ভিতরে ভিতরে, যে কোনো মসজিদে যাইলে তাদের কাজই ছিল তবলিগের সাথীদের মধ্যে ওলামা বিদ্বেষ তৈরি করা, মাদ্রাসা বিদ্বেষ তৈরি করা, এলেম বিদ্বেষ তৈরি করা, কোরআন হাদিস বিদ্বেষ তৈরি করা। এটা রূপ নিয়েছে মাওলানা সাদ সাহেবের গুমরাহির মাধ্যমে, এটা প্রকাশিত হয়েছে। এটা অপ্রকাশ্য ছিল, একটা অপ্রকাশ্য বাকযুদ্ধ চলতো। কাকরাইলে এই ওয়াসিফ সাহেব, জুবাইর সাহেবকে বহু অপমান করতে চাইছে। এটা আমি 2011 সালে যখন চিল্লে যাই, আমি কাকরাইলের এক মুরব্বীর সাথে, উনি আমাদের আমির ছিলেন, তিনি আমাকে সব ভিতরের কথা আমি খোঁচায় খোঁচায় বাইর করছি।
তখন তো কোনো বিরোধ হয়নি, বিরোধ তো হয়েছে পরে। এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে, কোনো মসজিদে এদেরকে জায়গা দিবেন না। এরা এখন সন্ত্রাসী। কি এরা? কি যারা মানুষ হত্যা করে এরা? কি হ্যাঁ, এরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে চাইছিল সচেতন ছাত্র সমাজ নামে। যারা ওই ব্যানারে ছিল সব ছাত্রলীগের লোক, অলরেডি গোয়েন্দা সংস্থা এটা জেনে গেছে এবং সমন্বয়করা জানছে। এই জন্য ওরা যেরকম দেশের শত্রু, মানবতার শত্রু, এরা 5 মে ঘটাইছে, নির্দ্বিধায় 2 লক্ষ বুলেট ব্যবহার করছে। এরা এই 5 আগস্টে হাজার হাজার মানুষের প্রাণ নিছে, 2000-এর বেশি মানুষ মারা গেছে। গেছে না? যায় নাই? এটা আমাদের যুবকরা দেখছে কি দেখে নাই? 74 দেখো নাই, 5 আগস্ট দেখছো। 15 আগস্ট মানুষ এরকম আনন্দিত হয়েছে যেরকম 5 আগস্ট আনন্দিত হয়েছে। আনন্দিত হওয়ার কারণ আছে, রিজন আছে। এদের অত্যাচার, জুলুম কি পর্যায়ে ছিল তোমরা যুবকরা এখন বুঝো, দেখেছো তোমরা সচক্ষে। এরকম আগেও ছিল, আমরা দেখি রে, আমরা পড়েছি, আমাদের মুরব্বীদের থেকে জেনেছি। ঠিক এদের নতুন রূপ, এটাকে ওলামা লীগও বলতে পারেন। যারা সাহাদপন্থী এরা ওলামা লীগ আগে থেকে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন এদের ব্যাপারে। যে কোনো মসজিদে তারা যেন কোনোভাবে অবস্থান না করতে পারে। এদেরকে দেখলে মনে করবেন পিরানিবিদ দস্তগীর, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী চলে আসছে। অথচ তার সাথে কথা বললে বুঝবেন তার ইসলামের প্রতি কতটুকু বিদ্বেষ। রসুলের যুগে মুনাফিকরাও তো রসুলের পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ছে কি পড়ে নাই? যারা কোরআন পড়ছেন, সূরা মুনাফিক পড়ছেন, এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছে না, এরা কি নামাজ পড়ছে কি পড়ে নাই? আচ্ছা, নামাজ পড়া তো সহজ, নিজের জান মাল ব্যয় করে জিহাদে যাওয়া, এটা কি চারটিখানি কথা? এই মুনাফিকরা জিহাদে গেছে কি যায় নাই? গেছে। তাহলে আর কি চান? আর কি চান? ইমানের জন্য, ইমান বুঝার জন্য আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা তাদের সবসময় হেদায়েত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, সহি বুঝ দেয়। এরা বুঝে না। ইংরেজি শিক্ষিত মানুষ ম্যাক্সিমাম যেগুলি আলেম দেখেন, এগুলি পিছনের টেবিলে বসেন না, বুঝেন না? মানে পিছনের টেবিলে বসেন না আলেম, মা সাদ সাহেবও পিছনের টেবিলে বসেন না আলেম। এই জন্য গুমরাহি পৃথিবীতে যতভাবে আসছে তার মূল একটা কারণ হইল যে কোনো মূর্খ লোকের মাধ্যমে গুমরাহি আসবে। হুজুর সায়দাবাদী, উমুক টুমুক, দেখবেন যে এরা কোনো আলেম না, হুজুর বানাইছে। এরা মসজিদের সামনে তসবিহ বেচত, তো এর ফির বানাইয়া ওখানে সরকারি জায়গা দখল করে খানকা বানাইছে সায়দাবাদী। এরকম আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক। মাদ্রাসা মসজিদের সাথে আলেম ওলামার সাথে থাকলে আপনারা লাভবান হবেন, আপনারা লাভবান হবেন, এই পৃথিবী লাভবান হবে, এই দেশ লাভবান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারা আমরা কবলাল জুমা